গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বোঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু দেয়ালে ঝুলে থাকা ঘড়িটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে ডাইনিং টেবিলের খাবারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিল। আজও খাবার ঠান্ডা হয়ে গেছে। অবশ্য এতে নতুন কিছু নেই। জাঙ্কুক প্রায় দেরি করে বাসায় ফেরে, কখনো মিটিং, কখনো বিজনেস পার্টি, কখনো অফিসের কাজ। আগে অপেক্ষা করত, একসাথে খাওয়ার জেদ করত, কিন্তু এখন আর করে না, কারণ সে বুঝে গেছে জোর করে কাউকে নিজের কাছে রাখা যায় না। ফ্রিজের দরজা বন্ধ করতেই হঠাৎ পেছন থেকে ভারী গলার শব্দ ভেসে এলো। ঘুমানো এখনো? একটু চমকে পেছনে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, কালো কোটটা হাতে ঝুলছে, গাড়িটা আলগা হয়ে গেছে, চোখে মুখে স্পষ্ট ক্লান্তি। ছোট করে হাসার চেষ্টা করলো। এমনি ঘুমাচ্ছিল না। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে সোফায় গিয়ে বসলো। বুঝতে পারলো লোকটা খুব ক্লান্ত। খাবার গরম করে দিচ্ছি। সে চুপচাপ রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। না, থেমে গেল। জাঙ্কুক কপালে হাত রেখে চোখ বন্ধ করলো। খুব ছোট একটা উত্তর, কিন্তু কেন জানো এর বুকের ভেতরটা হঠাৎ ব্যথা করে উঠলো। সে আস্তে করে বলল, ও। এরপর একটা নীরবতা। বাড়িটাতে নীরবতা খুব স্বাভাবিক একটা জিনিস, এতটাই স্বাভাবিক যে মাঝে মাঝে তোর মনে হয় তারা দুজন মানুষ নয়, এক ছাদের নিচে থাকা দুইটা অভ্যাস। ধীরে ধীরে জাঙ্কুকের সামনে এক গ্লাস জল এনে রাখলো। জাঙ্কুক চোখ খুলে গ্লাসটার দিকে তাকালো, তারপর জল খেয়ে নিচু গলায় বলল, থ্যাংক ইউ। হালকা মাথা নাড়ালো। এই মানুষটা কখনো রাগ করে না, নিচু গলায় কথা বলে না, কিন্তু কখনো কাছে এসেও দাঁড়ায় না। ঠিক তখনই জাঙ্কুকের ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে অফিসের কারোর নাম ভেসে উঠতেই জাঙ্কুক বিরক্ত মুখে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কেউ কিছু একটা বলতেই জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। আমি তো বলছি কাল কথা বলবো, না এখন না, আমি বাসায়। বাসায় শব্দটা শুনে তে অদ্ভুত ভাবে তাকালো। লোকটা অন্তত এইটুকু বোঝে এই জায়গাটাকে বাড়ি বলা হয়। কল শেষ হতেই জাঙ্কুক উঠে দাঁড়ালো। তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে। মাথা নেড়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। হ্যাঁ, নিজের রুম। বিয়ের 3 বছর পরেও তাদের মাঝে একটা অদৃশ্য দূরত্ব রয়ে গেছে। এক বিছানায় ঘুমালেও মনের ভিতর কোথাও যেন আলাদা দুটো ঘর তৈরি হয়ে আছে। রুমে ঢুকে তে ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। তার হঠাৎ খুব ইচ্ছে করলো আর যদি জাঙ্কুক পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরতো। খুব বেশি কিছু না, শুধু একটু কাছে টেনে নিয়ে বলতো, এত রাত পর্যন্ত আমার জন্য জেগে থেকো না তে। কিন্তু এমন কিছু কখনো হয় না। ম্লান হেসে চোখ নামিয়ে ফেললো, কারণ সে জানে যে জাঙ্কুক ভালো তো বাসতে জানে, শুধু প্রকাশ করতে জানে না। সকাল প্রায় 9টা। পুরো বাড়িটা নরম রোদের আলোয় ভরে গেছে। রান্নাঘর থেকে হালকা কফির গন্ধ আসছে। চুপচাপ টেবিলে নাস্তা সাজাচ্ছিল, টোস্ট, ডিম আর জাঙ্কুকের পছন্দের ব্ল্যাক কফি। প্রতিদিনের মতো আজও সবকিছু নিখুঁত, কারণ তে সবসময় চেষ্টা করে জাঙ্কুক যেন কোনো কিছুর অভাব অনুভব না করে। সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ শুনে তে মুখ তুলে তাকালো। জাঙ্কুক তৈরি হয়ে নিচে নামছে, কালো শার্ট, হাতে ঘড়ি, চোখে সেই একই ক্লান্ত ভাব। লোকটাকে সবসময় এত গোছানো লাগে যে কখনো কখনো তের মনে হয় এই মানুষটার জীবনে শুধু অনুভূতিগুলোই এলোমেলো। এই ছোট করে হাসলো। গুড মর্নিং। জাঙ্কুক একবার তার দিকে তাকিয়ে আস্তে করে বলল, মর্নিং। এরপর চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো। কফির মগটা এগিয়ে দিল। আজকে একটু তাড়াতাড়ি বের হবে? একটা মিটিং আছে। ছোট ছোট উত্তর, সবসময় এমনই। অভ্যস্ত হয়ে গেছে। তবুও প্রতিবার কেন জানি বুকের ভেতরটা খালি খালি লাগে। সে ধীরে ধীরে জাঙ্কুকের প্লেটে খাবার তুলে দিতে লাগলো। হঠাৎ জাঙ্কুক নিচু গলায় বলল, তুমিও বসে খাও। একটু অবাক হলো, কারণ লোকটা সাধারণত এসব বলে না। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠলো। তুমি খাও, আমি পরে খাবো। জাঙ্কুক আর কিছু বললো না, চুপচাপ খেতে লাগলো। তারপর হঠাৎ চোখ তুলে তের দিকে তাকালো। তোমার শরীর ঠিক আছে? প্রশ্নটা শুনে তে থমকে গেল। এত ছোট একটা প্রশ্ন, তবুও কেন জানি তার চোখ হালকা ভিজে উঠলো। সে দ্রুত মুখ ঘুরিয়ে ফেললো। হ্যাঁ ঠিক আছে। জাঙ্কুক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। মনে হলো কিছু যেন বলতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠলো। জাঙ্কুক বিরক্ত মুখে ফোনটা তুলে নিল। কল শেষ করেই উঠে দাঁড়ালো। অভ্যাসবশত তার কোটটা এনে সামনে ধরলো। জাঙ্কুক কোটটা নিতে নিতে হঠাৎ থেমে গেল। তার চোখ কয়েক মুহূর্ততে মুখের দিকে স্থির হয়ে রইল।
রাতে ঠিক মতো ঘুমাওনি তাই না? একটু অপ্রস্তুত হয়ে গেল। না মানে ঘুমাচ্ছিলাম। জাঙ্কুক ধীরে ধীরে হাত বাড়িয়ে তের চোখের নিচে আঙুল ছোঁয়ালো। খুব সাধারণ একটা স্পর্শ, কিন্তু তের পুরো শরীর কেঁপে উঠলো। কারণ জাঙ্কুক খুব কমই তাকে এভাবে ছোঁয়। সে নিঃশ্বাস আটকে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। আর জাঙ্কুক, সে মনে হয় বুঝতেই পারলো না যে সে কি করে ফেলেছে। সে স্বাভাবিক গলায় বলল, ডার্ক সার্কেল পড়েছে। তারপর কোট পরে দরজার দিকে হাঁটতে লাগলো। এই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা অদ্ভুত ভাবে কাঁপছে। এই মানুষটা এমন কেন? এক মুহূর্তে দূরে চলে যায়, আবার হঠাৎ একটুখানি যত্ন দেখিয়ে সব অনুভূতিগুলো এলোমেলো করে দেয়। দরজার কাছে গিয়ে জাঙ্কুক আবার থেমে গেল। পিছনে না তাকিয়ে বলল, নিজের খেয়াল রাখো। আজ বাইরে গেলে ড্রাইভারকে নিয়ে যাও, একা যেও না আবার। তারপর বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই পুরো বাড়িটা আবার চুপ হয়ে গেল। ধীরে ধীরে নিজের চোখের নিচে আঙুল ছোঁয়ালো, যেখানে একটু আগে জাঙ্কুকের আঙুল ছুঁয়েছিল। তারপর খুব আস্তে করে হাসলো। একটা ছোট্ট স্পর্শ, আর সেইটুকুতেই সে আবার সারাদিন বেঁচে থাকার কারণ খুঁজে পেল। দুপুর গড়িয়ে বিকেল নামছে। বারান্দার পাশে বসে তে কাপড় ভাঁজ করছিল। টিভি চলছিল ঠিকই, কিন্তু তার মন সেখানে নেই। আজ সারাদিন কেন যেন শরীরটাও ভালো লাগছে না, মাথা ঘুরছে হালকা। সকালেও ঠিক মতো খাওয়া হয়নি, তবুও সে নিজের অস্বস্তিটাকে পাত্তা দিল না, কারণ সে অভ্যস্ত। নিজের কষ্টগুলো চুপচাপ গিলে ফেলতে ফেলতে মানুষ একসময় কষ্টের সাথে মানিয়ে নেয়। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে মা লেখা দেখে তে দ্রুত কলটা রিসিভ করলো। হ্যালো মা। ওপাশ থেকে হাসি খুশি গলা ভেসে এলো। কি করছিস? কিছু না, কাপড়গুলো একটু ভাঁজ করে রাখছিলাম। আর জাঙ্কুক অফিসে? এরপর কয়েক সেকেন্ড নীরবতা। তার মা হঠাৎ নরম গলায় বললেন, তোদের সব ঠিক আছে তোমার? প্রশ্নটা শুনে তের হাত থেমে গেল। কেন জানি বুকের ভিতরটা হালকা কেঁপে উঠলো। সে জোর করে হাসার চেষ্টা করলো। হ্যাঁ মা, সব ঠিক আছে। মায়েরা বোধহয় সব বুঝতে পারে। ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ এলো। তুই সবসময় ঠিক আছে বলিস, কিন্তু তোর কণ্ঠ সবসময় অন্য কথা বলে মা। তুই কিছু বললো না, কারণ সে জানে একবার কথা শুরু করলে হয়তো সে কেঁদেই ফেলবে। তার মা আবার বললেন, জাঙ্কুক তোকে ভালো রাখে তো? এই প্রশ্নটার উত্তর তে সবসময় দিতে পারে না, কারণ জাঙ্কুক তাকে কষ্টও দেয় না, আবার সুখীও রাখে না। লোকটা তার দায়িত্ব নেয়, খেয়ালও রাখে নিজের মতো করে, কিন্তু ভালোবাসাটা সেটা যেন সবসময় শব্দহীন, নিস্তব্ধ। আস্তে করে বলল, ও খুব ব্যস্ত থাকে মা। খুব ছোট একটা উত্তর, কিন্তু এর ভেতরে কতই না বলা কথা লুকিয়ে আছে। কল শেষ হওয়ার পর তে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে রান্নাঘরের দিকে গেল। জাঙ্কুক আজ হয়তো আবার দেরি করে ফিরবে, তবুও সে রান্না শুরু করলো। কারণ অপেক্ষা করা ছেড়ে দিতে চাইলেও ভালোবাসা ছেড়ে দেওয়া এত সহজ না। রাত প্রায় 10:30। ডাইনিং টেবিলে জাঙ্কুকের অপেক্ষায় বসে থাকতে থাকতে তের চোখ বারবার বন্ধ হয়ে আসছে। হঠাৎ দরজা খোলার শব্দে সে দ্রুত উঠে দাঁড়ালো। জাঙ্কুক ফিরেছে, কিন্তু আজ লোকটার চেহারা অন্যদিনের চেয়ে বেশি ক্লান্ত লাগছে। চোখ লাল, মুখ শক্ত হয়ে আছে। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। খাবার গরম করে দিই? জাঙ্কুক টাই খুলতে খুলতে বলল, কিছু নেই। থেমে গেল। আবার সে ছোট উত্তর, কিন্তু আজ গলার স্বরটা একটু বেশি রুক্ষ। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে আস্তে করে বলল, তোমার কি শরীর খারাপ? না, অনেক চাপ যাচ্ছে তাই না? জাঙ্কুক এবার বিরক্ত চোখে তাকালো। প্লিজ এখন এসব না। কথাটা খুব জোরে বলা হয়নি, তবুও তে যেন ভিতর থেকে কেঁপে উঠলো। সে দ্রুত মাথা নাড়লো। সরি। এই একটা শব্দ বলতে বলতে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। জাঙ্কুক নিজের কপাল চেপে ধরে সোফায় বসে পড়লো। মনে হলো সেও বুঝতে পেরেছে যে সে একটু বেশি রুডলি বিহেভ করে ফেলেছে, কিন্তু ক্ষমা চাইতেও পারে না। সে চোখ বন্ধ করে নিচু গলায় বলল, আমি একটু একা থাকতে চাই। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে করে বলল, আচ্ছা। এরপর ধীরে ধীরে রুমের দিকে চলে গেল। জাঙ্কুক চোখ খুলে তার চলে যাওয়া দেখলো। সাদা কাপড়ের ঢিলা হাঁটাটা হাঁটার সময় হালকা দুলছিল। মেয়েটাকে আজ খুব ছোট আর ক্লান্ত লাগছিল। অদ্ভুত ভাবে জাঙ্কুকের বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠলো, কিন্তু ততক্ষণে তে দরজার ওপাশে হারিয়ে গেছে।